আলু পটল বা আলু পেঁয়াজ কি জানি একটা উত্তর দিয়ে উপদেষ্টা পরিষদে আপনার জায়গা না। আপনি ওখান থেকে পদত্যাগ করে আপনি কাঁচা বাজারে আলু আর পেঁয়াজ নিয়ে বসেন, ভালো ব্যবসা হবে। ফালতু লোক, একটা ননসেন্স লোক, একটা বেয়াদব লোক, একটা পদত্যাগ যেন অতি দ্রুত তার সে যেন পদত্যাগ করে। যদি সে আজকে এখানে বসার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দেশের চলমান যে আহ, নোংরা পরিস্থিতি, যেখানে দেশের জনগণের কারো কোনো নিরাপত্তা নাই, যান মাল, হ্যাঁ, এবং দেশের মানুষের যে মৌলিক অধিকার কারো আসলে নিরাপত্তা নেই, সেই জায়গা থেকে আজকে আমরা এখানে অবস্থান করেছি। আমরা বলতে চাই, এখান থেকে বলতে চাই যে অতি দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এই কারণে পদত্যাগ করতে হবে কারণ দেশের যে সার্বিক যে প্রশাসনের যে অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ এবং খুবই নাজেহাল। তো আমরা সেই জায়গা থেকে বলতে যে প্রতিনিয়ত দেশে বিভিন্ন স্থানে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, এবং আমরা দেখছি যে দুদিন পর এখানে মানুষকে গলা কেটে মারা হয়েছে, ওখানে মানুষকে মারা হয়েছে, ওখানে মানুষের লাশ পাওয়া যাচ্ছে। এই যে দেশের পরিস্থিতি, এটা যেন স্বাভাবিক হয়, দেশের মানুষ যেন তার যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো নিয়ে সঠিকভাবে বাঁচতে পারে, এবং রাষ্ট্র যেন দেশের মানুষকে তার যে প্রাপ্য আছে সেই প্রাপ্যটুকু দিতে পারে, সেই জন্য আমরা এখানে বসেছি। এবং আমরা আরেকটা কথা বলতে চাই, কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে প্রধান যে নির্বাচন কমিশনার আছে তিনি বলেছেন যে ওসমান হাদির যে ঘটনা সেটা একটি নির্বিচ্ছিন্ন ঘটনা, প্রতিনিয়ত এই ঘটনা ঘটে থাকে। তো এইরকম একটা ফালতু লোক, একটা ননসেন্স লোক, একটা বেয়াদব লোক, একটা কি বলবো, তাকে মানে গালি দেওয়ার ভাষা আমাদের কাছে নাই। তো সেই জায়গা থেকে তারও পদত্যাগ যেন অতি দ্রুত সে যেন পদত্যাগ করে। যদি সে পদত্যাগ না করে তাহলে আমরা আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন কঠোর থেকে কঠোর অবস্থান। বসার মূল লক্ষ্য হচ্ছে আমাদের স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা, অপদার্থ দুইটা উপদেষ্টা আসলে 5 তারিখ পরবর্তী সময় তারা ক্ষমতা গ্রহণের পর থেকে তারা আসলে কি করতেছে, দেশটা যে নাজেহাল অবস্থা, বেহাল দশা যেটাকে বলে, এতগুলো গুম খুন হচ্ছে, হ্যাঁ, যেগুলোর কোনো শাস্তিই হচ্ছে না। আর সব থেকে বড় কথা, তারা যে কারণে ওখানে বসানো হয়েছে যে গত ফ্যাসিস্ট আমলের গণহত্যার যে বিচার তারা করবে, তারা আসলে কতটুকু কি করতে পেরেছে, সেগুলোই যদি তারা না করতে পারে তাহলে আমরা যে বর্তমানে 5 তারিখ পরবর্তী সময়ে যেগুলো হয়েছে সেগুলোর বিচার তো আসলে তাদের কাছে এক্সপেক্ট করা খুবই সিলি বিষয়। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করা হয়েছে সাংবাদিক ভাইয়ের মাধ্যমে যে এই যে আগ্নেয়াস্ত্রগুলো লুট হইলো, গুম হইলো, হারাইলো, এগুলো উদ্ধারের বিষয়ে আপনারা কি করলেন বা কতটুকু অগ্রগতি এই বিষয়ে, তিনি উত্তর দিয়েছেন হচ্ছে কি, যাই হোক, এটা আলু পটল বা আলু পেঁয়াজ কি জানি একটা উত্তর দিয়েছিলেন। তো আমি আসলে তাকে সাজেশন দিতে চাই যে উপদেষ্টা সাহেব, আসলে আপনার এখানে উপদেষ্টা পরিষদে আপনার জায়গা না। আপনি ওখান থেকে পদত্যাগ করে আপনি কাঁচা বাজারে আলু আর পেঁয়াজ নিয়ে বসেন, ভালো ব্যবসা হবে।